সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন উনি, রাইট? এবং এটা যে ফ্যামিলি বিজনেস, এটা কিন্তু ওনাদের দিয়ে এটা প্রমাণিত হচ্ছে। পুরো ফ্যামিলিকে কিন্তু ইনভলভ করিয়ে দিয়েছে। তার মানে আপনাদের টিমে যারা আছেন, যারা ফ্যামিলি নিয়ে মানে অ্যাকচুয়ালি হাজবেন্ড ওয়াইফ কাজটা করছেন, আমি আপনাদের প্রত্যেককে বলবো ফ্যামিলিকে ইনভলভ করিয়ে দেবেন। ফ্যামিলিকে কেন ইনভলভ করাবেন? কারণ জেনারেশন বিজনেসের যদি বেনিফিট নিতে হয় অ্যাকচুয়ালি, মানে আমরা প্রত্যেকেই উপরে যাব, হ্যাঁ কি না? যাব তো? উপর থেকে যেন দেখতে পান বা দেখতে পাই যে আমাদের জেনারেশন বেনিফিটটা পাচ্ছে, যেটা ভেবে আমরা কাজটা করেছিলাম, হ্যাঁ না? যদি ফ্যামিলিকে ইনভলভ করিয়ে দেন, তাহলে আপনার বা আমার চলে যাওয়ার পরে এই বিজনেসটাকে ওরা কন্টিনিউ করতে পারবে। যারা যারা এখনো পর্যন্ত আমরা বিজনেসে ইনভলভ আছি কিন্তু ফ্যামিলিকে ইনভলভ করাইনি, যারা নতুন আছে আমি তাদের বাদ দিয়ে বলছি, পুরনো যারা আমরা আছি বা নতুন যারা আছে তাদেরকে এটা বলে দেওয়া হচ্ছে যে বিজনেসের প্যাটার্নটা হচ্ছে ফ্যামিলি বিজনেস, রাইট? কারণ আমরা থেকে যদি ফ্যামিলিকে ইনভলভ করিয়ে দিই, আমরা চলে যাওয়ার পর ফ্যামিলি বিজনেসটাকে কন্টিনিউ করবে। যদি আমরা চলে যাই, ফ্যামিলিকে ইনভলভ করিয়ে দিয়ে না যাই, কারণ ওরা তো সিজন নয়, বিজনেসটা কিন্তু পেইনফুল বিজনেস, ব্যথা আছে। আপনি ব্যথা নিয়ে টিমটা দাঁড় করিয়েছেন, চলে গেলেন, আপনার ফ্যামিলি যদি সেই ব্যথাটা আপনার থাকা অবস্থায় না নেয়, আপনি চলে যাওয়ার পর এই বিজনেসে ইনভলভ হবে না। আর যে কোনো জিনিসে যদি পরিচর্যা না হয়, একদিন না একদিন ওটা মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছি আপনাদের? কারণ এই ব্যবসা ডাইরেক্ট সেলিং, এটা আমরা যখন করেছিলাম আমাদের ফার্স্ট জেনারেশন ব্যবসা, আমরা এই বিজনেসে ফার্স্ট জেনারেশন, যত ঝড় ঝাপটা প্রবলেম সমস্যা আমরা কিন্তু ফেস করেছি, হ্যাঁ না? আমরা যে পরিমাণে পরিশ্রম করেছি, যে সমস্যাটা ফেস করেছি, আপনারাও সমস্যা ফেস করবেন, কিন্তু অন্যরকম, হ্যাঁ না? তো ন্যাচারালি আমি আপনাদের প্রথমেই বলতে চাইছি, প্রোগ্রাম শুরু করিনি, কিন্তু প্রোগ্রাম শুরু করার আগে এই কথাটা বলতে চাই, এটা ফ্যামিলি বিজনেস, এটাকে মাথায় রেখে আপনারা ব্যবসাটা করবেন। কারণ আপনি থাকা অবস্থায় ফ্যামিলিকে ইনভলভ করাতে গেলে, তাদেরকে সিজন করাতে গেলে যে যে প্রবলেম হয়, আপনি থাকা অবস্থায় ঠিক করতে পারবেন, তাদের বোঝাতে পারবেন, সমস্যা হলে আমাদের হেল্প নিতে পারেন। আপনার বাড়ির লোককে বোঝাতে যদি সিনিয়রের প্রয়োজন হয়, আপনি অবশ্যই সিনিয়রকে সাহায্য নিন, কিন্তু ফ্যামিলিকে ইনভলভ করাবেন এই বিজনেসে, তাহলে আপনার অনেকটাই এগিয়ে, মানে অনেক কাজ হালকা হয়ে যাবে। আমি জানি ফ্যামিলির লোক আসতে চায় না, মানে হাজবেন্ড হলে ওয়াইফ আসতে চায় না, ওয়াইফ হলে হাজবেন্ড আসতে চায় না, দুজনের মধ্যে লেগে যায়, হ্যাঁ না? রাইট? কিন্তু আপনাকে তার মধ্যে থেকেও তাকে মোটিভেট করতে হবে, বোঝাতে হবে ফ্যামিলি, রাইট, কে ইনভলভ করানো। আর ফ্যামিলি ইনভলভ তখনই হবে যখন আপনার সাকসেস বা আপনি কিছু করতে পারছেন, এটা যদি ফ্যামিলি দেখতে পায়, তাহলে ইনভলভ হবে। আর আপনি যদি দিনের পর দিন কিছু করতে না পারেন, তাহলে আপনার ফ্যামিলি আপনার ইনভলভ কোনোদিনই হবে না। Yes or no? আবার আপনি অনেক কিছু করছেন, গাড়ি বাড়ি সব নিয়েছেন, ফ্যামিলিকে ইনভলভ যদি না করান, চলে যাওয়ার পরে এই বিজনেসটা নষ্ট হয়ে যাবে। যতই আমরা বলি আপনি 3 জেনারেশন বসে খাবেন, 3 জেনারেশন বসে খাওয়া যাবে না। হ্যাঁ, আপনি একটা বাগান বানিয়ে দিয়ে গেছেন, সেই বাগানের ফল খাবে, হ্যাঁ কি না? কিন্তু বাগান পরিচর্যা যদি না হয়, বাগান লুটপাট হয়ে যায়, হ্যাঁ না? Yes or no? কিছুদিন পাবেন, কিন্তু আস্তে আস্তে কি হবে? নষ্ট হয়ে যাবে, আগাছা জন্ম, ঠিক কি না? হ্যাঁ না? তাহলে আমরা ফ্যামিলিকে ইনভলভ করাবো, যেখানে অসুবিধা হবে সিনিয়রের হেল্প নিন। ফ্যামিলিকে যেভাবে আমরা নতুন গেস্টকে আনি,
কষ্ট করে সৃষ্ট করে ধরে বেঁধে, হ্যাঁ কি না? সেমনি ফ্যামিলিকেও নিয়ে আসো। হবে? হবে তো? ইয়েস অর নো? প্রোগ্রাম শুরু করিনি কিন্তু, আপনারা ভাববেন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমার মনে পড়লো কথাটা, তাই বললাম। আমরা করবো তো? ইয়েস অর নো? ভেরি গুড। তো আজকে যে প্রোগ্রামটা, এটা হচ্ছে ভেস্টিজ ইনিশিয়েশন প্রোগ্রাম বা ভিআইপি বা এনডিইএস। আমরা যখন এটা নিয়েছিলাম এনডিইএস এর নাম ছিল, নিউ ডিস্ট্রিবিউটর এডুকেশন সেমিনার। নিউ ডিস্ট্রিবিউটর এডুকেশন সেমিনার এই প্রোগ্রামটা ভেস্টিজে কেরিয়ার পাওয়ার জন্য সব থেকে ভাইটাল প্রোগ্রাম, খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এটা। যারা 5% 8% আছেন তারা মন দিয়ে প্রোগ্রামটাকে দেখবেন, বুঝবেন, শুনবেন। প্রত্যেকের কাছে বই দেওয়া আছে, আছে কি নেই? ইয়েস অর নো? আমি প্রোগ্রাম করতে করতে যদি কোনো স্পেশাল পয়েন্ট বা কোনো কথা আপনার মনে লেগে গেল, আপনি সঙ্গে সঙ্গে আপনার ওই বইয়ের কোনো একটা জায়গায় নোট করে নেবেন, ঠিক? আর যতক্ষণ প্রোগ্রাম চলবে ততক্ষণ স্লাইড এবং বই, কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা দুটো স্লাইড আর বই মিলবে না, কারণ এই বইটা টোটাল আপডেট করা আছে, রাইট? এর আগে যারা ভিআইপি বই পেয়েছে, এই বইটা আরেকটু কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপডেট করা। ওকে, তো বইটা দেখবেন, সেই অনুযায়ী প্রোগ্রামটা অ্যাটেন্ড করবেন, কারণ আজকের অনেক বড় শিডিউল আছে, ম্যাডামের থেকে শুনলাম, রাইট? তো আমি যতটা পারবো সংক্ষেপে প্রোগ্রামটাকে কমপ্লিট করব। সেকেন্ড হচ্ছে, যারা পুরনো আছি আমরা, যারা ব্রোঞ্জ আছি, 12% আছি, 16% আছি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব মন দিয়ে প্রোগ্রামটাকে আপনারাও রিভাইজ করবেন, কেন ভিআইপি প্রতি 3 মাস, প্রতি 4 মাসে একবার করে এটা কি করতে হয়? রিভাইজ করতে হয়, কারণ আমরা ভুলে যাই অনেক কিছু। ইয়েস অর নো? আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। তো সেই জন্য একটা রিপিট করা দরকার। তো যারা রিপিট করছেন তাদের জন্য অজস্র ধন্যবাদ, আর যারা প্রথম এসছেন প্রোগ্রামটা শোনার জন্য তাদের জন্য ধন্যবাদ। আমরা সবাই ক্যারিয়ার করতে চাই? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? চলুন এবার আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে, ঠিক আছে? এবং প্রোগ্রাম স্টার্ট করার আগে আমি একবার ভেস্টিজ ক্ল্যাপিং দেওয়াবো। এমনি হাত লাল হয়ে গেছে আপনাদের, নাকি না? হাত লাল হয়নি? ওকে, চলুন। বাকিটা বলতে হবে না, সব জেনে গেছেন তো? আমি রেডি 1 2 3 বলে স্টার্ট করব। ওকে, লাইট কেন চলছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে, হ্যাঁ স্ক্রিনটা দেখা যাচ্ছে। স্ক্রিন এখন চালু হয়নি। ওকে, স্ক্রিন এখনো চালু হয়নি। চলুন আমরা ভেস্টিজ ক্ল্যাপিং দেব। রেডি 1 2 3 গো বলবো, কেমন? চলুন, রেডি 1 2 3 গো। Ready, 1 2 3 go. Ready, 1 2 3 go. Thank you very much. জোরে আসেন নিজেদের জন্য, জোরে 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 জোরে। ওকে, এবার হাত লাল হয়েছে? ভেরি গুড, নাহলে হবে? সামান্য এগিয়ে এগিয়ে যদি লাগে রেকর্ডিং কিছু বাধ্যবাধী লাইভ করলে অনেক চলে আসে না, ঠিক যেমন এই মুভমেন্টটা, এইখানে এই রেকর্ডিংটা তো কোনো কাজে নেই, এটা কেটে বাদ দিয়ে।
স্ক্রিনটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন? একবার করে একবার দেখে নিন, আপনাদের মোবাইলটা যেন আবার আপনাদের সাথে বেইমানি না করে। হ্যাঁ হ্যাঁ, বিকেলে চা খাওয়াতে হবে। গন্ডগোল আছে। এজেন্ডার আছে। আপনি আনবেন বলেন, আমি ওগুলো আর আনি ওই সেটটা। পড়ে গেল না এটা? ঠিক আছে, চলুন, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে কেউ বই পাইনি এরকম আছে? হ্যাঁ, বইগুলো দেখে নিন। হ্যাঁ, কজন? বইগুলো দিয়ে হ্যাঁ, দিন। বলতে হবে তাড়াতাড়ি করে। এবার এই শুরু হয়ে গেলে আর হবে না। একবার দেখে নিন, আপনার হাতে বই আছে তো? ওকে, গুড মর্নিং। গুড মর্নিং। বলুন, আজকে প্রোগ্রাম শুরু করছি। প্রোগ্রাম শুরু করার আগে 3টে পার্ট হবে আলোচনা। কেমন? প্রথম পার্ট হচ্ছে হোয়াই ভেস্টিজ। ভালো করে শুনুন, ভেস্টিজ কেন করব, রাইট? কারণ অনেকেই আমাদের কি করেছে, জোর করে ভেস্টিজে জয়েন করিয়েছে। যদিও এখন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, বহু মানুষ স্বেচ্ছায় ভালো লিডার খুঁজে অনলাইনে যোগাযোগ করে ভেস্টিজে কিন্তু আসছে। এবং কারা আসছে বুঝতেই পাচ্ছেন। হ্যালো,